আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ফ্রান্স স্পেনের যে ম্যাচটি হয়েছে, এই ম্যাচটি অবশ্যই গোটা ফুটবল বিশ্ব দেখেছেন এবং এই ম্যাচটি খুবই দুর্দান্ত ছিল এবং আমরা মনে করেছিলাম যে ফ্রান্স স্পেনকে উড়িয়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত সেই আমাদের প্রেডিকশনটা আসলে ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু সেটা আদার্স পাবলিকদের প্রেডিকশন ছিল, তবে আমার প্রেডিকশন একটু ডিফারেন্ট ছিল ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে ভাই, আমি আমার জ্ঞান দিয়ে, আমি আমার বিশ্লেষণ দিয়ে, আমি চুলছেরা বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু আমি মনে করেছিলাম যে ফ্রান্স অতটা কিছু করতে পারবে না, সেটা আমি মাঠে ময়দানে দেখব। আসলে সেটাই বাস্তবায়ন হয়েছে। গতকালকে আমরা ভিডিওগুলো দেখেছি এবং ভিডিও ক্যাপচারগুলো শুনেছি এবং কি পুরো ম্যাচটা দেখেছি। ডেফিনেটলি ফ্রান্স সেই জায়গায় আসলে কিছু করতে পারেনি। স্পেন দুর্দান্ত খেলেছে, বেস্ট অফ লাক অ্যান্ড অভিনন্দন স্পেন। কারণ 2010 সালে সেই স্পেন দক্ষিণ আফ্রিকান মহাদেশের ফাইনালে উঠেছে এবং সেই স্পেন ফাইনালে উঠে চ্যাম্পিয়ন্স হয়েছে এবং সেইবারই কিন্তু প্রথমবারে ছিল। তবে উদীয়মান খেলোয়াড়রা ছিল না, সেই তৎকালীন আমলের খেলোয়াড়রা ছিল। সেই স্পেন ইউরো কাপ জিতেছেন। এই যে গত 2024 সালে তারা ইউরোপ চ্যাম্পিয়ন্স হয়েছেন। 2026 এসে গোটা টুর্নামেন্টে খুবই ভালো দুর্দান্ত পারফরমেন্স ছিল। আপনারা জানেন দলগতভাবে তাদের পারফরমেন্স খুবই ভেরি বিউটিফুল ছিল এবং সেই জায়গায় লামিন ইয়ামালদের মতো প্লেয়ার গোটা খেলার চেঞ্জ করে দিয়েছেন। বাহ, অসাধারণ! সেই স্পেন গতকালকে দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়েছে এবং টক্করে খেলা হয়েছে। 2022-এ যখন ফাইনালে উঠেছে স্পেন ফ্রান্স আর্জেন্টিনা অ্যাগেনিস্টে খেলা হয়েছে, কিন্তু সেই ফ্রান্স আর্জেন্টিনার সাথে পেরে উঠতে পারে নাই। কারণ আর্জেন্টিনা কনসিড করতে পেরেছে গোল কীভাবে শেষ পর্যায়ে এসে ক্লাইম্যাক্সে এসে কীভাবে গোল কনসিড করতে হয় সেটা আর্জেন্টিনা বেশ ভালো করে জানে। শেষ পর্যন্ত ট্রাইবিকারে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন্স হয় মেসির আন্ডার প্রথমবারের মতো। সেই ফ্রান্স আসলে কনসিড করতে পারে না। লাস্ট পর্যায়ে যায় তারা কিন্তু আর্জেন্টিনার মতো না, তারা দুর্দান্ত খেলতে পারবে, কিন্তু কলা কৌশল এগুলো তাদের নাই, ঠিক আর্জেন্টিনা যেমনি আছে। আর্জেন্টিনা দেখেন ইজিপ্টের অ্যাগেনিস্টে খেলা হয়েছে, মনে করেছিলাম যে শেষ, আর বুঝি খেলা আর হবে না। ঠিক 15 মিনিট 14 সেকেন্ডের ভিতরে দুটি গোল দিয়ে কনসিড করে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়ে যায় এবং শেষ পর্যন্ত লাস্ট একটি ম্যাচে গোল দিয়ে 3-2 গোলে আর্জেন্টিনা উইন লাভ করেন। কিন্তু সে আর্জেন্টিনার মতন না ফ্রান্স শুধু মার দর করে খেলে। এই জন্যই ফ্রান্সকে আমি ঘৃণা করি মন থেকে। মানে তাদেরকে, মানে ফিফা এরকম একটা অবস্থা, তাদেরকে কিনে ফেলছে, এরকম এই অবস্থা। সেই ফ্রান্স মার দরে খেলে এবং আমরা দেখেছি কিলিয়ান এমবাপ্পে গোল পায় না, মাথা গরম। তাদের অপোনেন্টের সেই গোলকিপারকে এরকম ধাক্কা দেয়। এগুলা কিরে ভাই! ভালো হয়েছে আপনারা বাদ হয়েছেন আউট অফ টুর্নামেন্ট। এখন খেলা হবে স্পেন ভার্সেস আর্জেন্টিনা। আজ রাত 1টায় 16 তারিখ আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ব্রিটিশদের খেলা। অবশ্যই আপনারা মুখে রয়েছেন, সেই আর্জেন্টিনা খেলা হবে ইংল্যান্ডের সাথে। আশা করি দেখবো এক অসাধারণ খেলা, মেসির ঝলক এবং দলগতভাবে পারফরমেন্স ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে স্পেনের এগেনস্টে আমার প্রেডিকশনটা মিলে যায়। অবশ্যই শুভকামনা থাকবে আর্জেন্টিনার জন্য এবং শুভকামনা থাকবে স্পেনের জন্য। খেলা হবে মাঠে ময়দানে। বাহ, অসাধারণ একটা খেলা দেখছিলাম কালকে।